কথা বলবো আরো একবার, ইরানের সঙ্গে ইরান পুলিশ কর্মীরাও আহত। একদমই একদমই অয়ন, একদমই পুলিশ কর্মী আহত, দর্শক আহত। আমি এরকমও ভিডিও আমার কাছে রয়েছে, যে ছবি কিছুক্ষণের মধ্যে আমরা নিশ্চয়ই দেখাতে পারবো। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় একজন ভিভিআইপি এসেছিলেন, তিনি বসেছিলেন, তিনি আহত হয়েছেন। মুহুর ঈদ বৃষ্টি। এই যে চেয়ার, এই চেয়ারগুলো একের পর এক এরকম লাগানো থাকে, ঠিক এইটাকে এখান থেকে ভাঙা হয়েছে এবং একের পর এক ছুঁড়ে ফেলা হয়েছে। তার নিদর্শন হচ্ছে ঠিক এই আমার বাদিকের ছবিটা। এখানে ক্যানোপি করা হয়েছিল, এখানে বসানোর কথা ছিল ভিভিআইপিদের। প্রত্যেকটা মিউজিক সিস্টেম, চেয়ার, ক্যানোপি সব ভেঙে ফেলা হয়েছে। যেখানে টানেল, এই যে সবুজ রঙের টানেল আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক পিন্টুকে, এই টানেল থেকে একের পর এক বিখ্যাত ক্রিকেটাররা ফুটবলাররা উঠেছিলেন। এখান থেকে মারাদোনা এসছেন, পেলে এসছেন, এখানে মেসিও যখন খেলেছিলেন তখন এসছেন, ভারতের তাবর প্লেয়াররা আসেন। সেই টানেলটাকে পুরো তার শেড পুরো ভেঙে ফেলা হয়েছে। এবং যে ছবি তুই দেখতে, তার মানে কি শুধুই দর্শক নাকি তার মধ্যে ঢুকে গিয়েছিল কিছু হুলিগান, আর সেই কারণে বেছে বেছে ওই ধরনের জিনিসপত্রকে ভাঙা হয়েছে, ওই ধরনের পরিকাঠামোকে ভাঙা হয়েছে? অয়ন দেখো, যারা এসছিলেন তারা কিন্তু টিকিট কেটে এসছিলেন। যদি তুমি যে প্রশ্নটা করছো, যদি সেটা বলতে হয় তাহলে বলতে হবে তারা কি টিকিট ছাড়া ঢুকলেন, এই প্রশ্নটা তাহলে উঠবে। যারা 5,000, 10,000, 20,000, 30,000 দিয়ে টিকিট কাটলেন, তারা কি ভাঙচুর করতে আসবেন বলেই আসলেন? তা তো সম্ভবত নয়, সম্ভবত উত্তর এটা নয়। তার কারণ মানুষ এসছেন মেসিকে দেখতে, প্রিয় মেসিকে দেখতে। যে মেসিকে দেখবেন বলে তারা দূর দূরান্ত থেকে এসছেন, পকেটে জমানো টাকা খরচ করে এসছেন, কেউ ইএমআই করে এসছেন। অয়ন বলছিলেন ইএমআই, আমি মাঠে দেখেছি একজন হাউ হাউ করে কাঁদছেন যে আমি সমস্ত টাকা খরচ করে মেসিকে দেখতে এসেছি, দেখতে পেলাম না। মানুষের আবেগ, ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটাও কিন্তু একটা নিদর্শন। আমি একটু হাঁটতে হাঁটতে ছবি দেখাবো। সেই সময় পুলিশ কার্যত দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ যেভাবে পুরো মাঠ জুড়ে একের পর এক লোক ঢুকতে শুরু করেছেন। মাঠের যেদিকে তোমার চোখ যাবে সেদিকে ভাঙা চেয়ার এবং রীতিমতো লোহার রড গার্ড যেগুলো রয়েছে সেগুলো ভাঙা হয়েছে। এবং লোকে এরকম আমরা দেখেছি, মাঠের ভেতরে সৌন্দর্যায়নের যে টব বা যেসব মূর্তি রয়েছে সেগুলো নিয়ে চলে যাচ্ছেন। এরা কারা নিয়ে গেলেন এটাও প্রশ্ন একটা কিন্তু থাকবে অয়ন, যারা এটা করলেন তারা ক্ষোভ অবশ্যই থাকবে। নিশ্চয়ই ক্ষোভ তো থাকবেই, মেসিকে দেখতে না পেয়ে যে সেন্টিমেন্ট, সেনসিটিভ একটা বিষয়, ক্ষোভ থাকবে, ভাঙচুর হতে পারে। কিন্তু যেভাবে ভাঙচুর করে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন হাতে হাতে টপ পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে কি ঢোকার ক্ষেত্রেই কোনো বেনিয়ম ছিল? যারা 50,000 টাকা, 35,000 টাকা, 15,000 টাকা, 5,000 টাকা টিকিট কেটে ঢুকেছেন, তার বাইরেও কি কেউ ঢুকে পড়েছিলেন? কেউ। আর সেই জন্যই কি একেবারে পরিকাঠামো বেছে বেছে ভাঙচুর করা হয়েছে? এই প্রশ্ন তো উঠবেই, কারণ চেয়ার ভাঙা, ঢিল ছোড়া, ঢিলি বা এলো থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে চেকিং হয়, সেই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই 3 জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং একজন ভিভিআইপি দর্শক তিনিও আহত হয়েছেন। প্রশ্ন হচ্ছে মেসিকে ঘিরে ধরলো কারা? কিভাবে মেসিকে ঘিরে ধরা হলো? মেসিরও তো নিরাপত্তাজনিত একটা সমস্যা হতে পারত। সামনে বিশ্বকাপ, সামনের বছরেই। একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা ফিরে আসছি এই খবরেই।